আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আপনাদেরকে দেখাবো টুইটার অ্যাকাউন্ট কিভাবে আপনারা খুলবেন। তো টুইটার অ্যাপটা কিন্তু অনেকে চিনেন না যে এটা কিন্তু টুইটার অ্যাপ। তো এটা আপনারা কিভাবে খুলবেন, অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন, সম্পূর্ণ প্রসেসটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে অ্যাপটা ডাউনলোড করে নিব। টুইটার লিখে সার্চ করলে কিন্তু আপনারা অ্যাপটা পেয়ে যাবেন। তারপরে অ্যাপটাতে প্রথমে চলে আসবেন, তারপরে প্লাস আইকনে একটা ক্লিক করবেন, তারপরে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, তো এখানে একটা ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখান থেকে আপনারা অবশ্যই ইংলিশটা সিলেক্ট করে দিবেন, তারপর নেক্সট একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনার নামটা, যে নামে খুলতে যাচ্ছেন সেই নামটা দিয়ে দিবেন। তো আমি টুইটার নামটা দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিবেন। তো আমি সাজেস্ট করবো আপনারা এখানে ইমেল অ্যাড্রেস দেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইউজ ফোন ইনস্ট্যান্ট, তো এখানে ক্লিক করলে কিন্তু আপনারা ফোন বা ইমেল অ্যাড্রেস যে কোনো একটা দিতে পারবেন। তো আমি ইমেল অ্যাড্রেস দিব, আপনাদেরকে সাজেস্ট করলাম যে আপনারা ইমেল অ্যাড্রেস দেন, পরবর্তীতে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেবেন, তাহলে কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্টটা অনেক নিরাপদ হবে। তো এর জন্য আপনারা আপনাদের ইমেলটা এখানে লিখে দিবেন। তো আপনাদের জিমেইল অ্যাকাউন্টটা দেওয়া হয়ে গেলে এখানে আপনার জন্ম তারিখটা দেবেন। অবশ্যই আপনারা সবসময় রিয়েলটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার যদি টুইটার অ্যাকাউন্টে পরবর্তীতে কোনো সমস্যা হয় তাহলে আপনার নাম, ইমেল অ্যাড্রেস এবং জন্ম তারিখটাই আপনাদেরকে বেশি প্রয়োজন হয়। এজন্য আপনার রিয়েলটা দিয়ে নেক্সট একটা ক্লিক করে দিবেন। তারপরে আবার নেক্সট একটা ক্লিক করবেন, তারপরে এখানে সাইন আপে একটা ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করলে অবশ্যই কিছুক্ষণ লোডিং নেবে, আপনাদের এখানে অপেক্ষা করতে হবে। তারপর এখানে অথেন্টিকেট, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে যে কুকুরটা কোন দিকে ঘোরা আছে, তো এই দিকে আপনাদেরকে দিতে হবে, তো এই দিকে দিয়ে দিবেন। দিয়ে আবার সাবমিটে একটা ক্লিক করে দিবেন। এখানে সাবমিটে ক্লিক করলে একটা কিন্তু ডান হয়েছে। এখন এটা কোন দিকে ঘুরে আছে এটা আপনারা এভাবে ক্লিক করে আপনারা এটা দিয়ে দিবেন। তো দেখেন এটা কিন্তু এই সিস্টেমে ঘুরে আছে, মানে যেদিকে ফিঙ্গারগুলো দেওয়া আছে এই দিকে আপনারা ঘুরে আবার সাবমিটে একটা ক্লিক করবেন। তো দুইটা স্টেপ ডান হয়েছে। এখন 3 নাম্বার স্টেপ আমি দেখছি। 3 নাম্বার স্টেপটা এই যে দেখেন এখন কিন্তু সেমভাবে হয়ে গেছে। এটা কোন দিকে ঘোরাতে হবে তো আপনারা আশা করি এটা বুঝতেই পারছেন। তারপর আবার সাবমিটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন 3টা কিন্তু ডান হয়ে গেছে। তো এখন হচ্ছে ভেরিফিকেশন কোড, আপনার যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে। তো কোডটার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন এবং জিমেলে চলে যাবেন, সরি ইমেলে চলে আসবেন। ইমেলে চলে আসার পরে এখানে একটু অপেক্ষা করবেন, এখানে একটা কোডের জন্য অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন একটা কোড কিন্তু চলে আসছে। তো আমরা কোডটাকে এখান থেকে কপি করে নিব। আর যাদের কোড আসতে সমস্যা হয় তারা অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করবেন, আর এখানে এসে রিপ্লেস দিলেই কিন্তু আপনাদের কোডটা চলে আসবে। তো আমাদের কোডটা যেহেতু চলে আসছে আমরা কোডটা দিয়ে নেক্সট একটা ক্লিক করলাম। তারপর আমাদেরকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে কমপক্ষে 8টা লেটার দিতে হবে আপনাকে। পাসওয়ার্ডটা আপনারা একটু জোরালো পাসওয়ার্ড দিবেন, এখানে লেটার দিবেন, এরপরে হচ্ছে আপনারা সংখ্যা দিবেন, এগুলো দিয়ে আপনারা জোরালো একটা পাসওয়ার্ড দিয়ে নেক্সটটা ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু এখন আমাদেরকে আবার একটু অপেক্ষা করতে হবে, সেভ করতে হবে। তো আমরা সেভে একটা ক্লিক করে এটা সেভ করে দিলাম। তারপরে আপনি প্রোফাইল পিকচার দিতে চাচ্ছেন কি না, তো আমি প্রোফাইল পিকচার দিচ্ছি না এখন, আমি এখনই নেক্সট একটা বা স্কিপে ক্লিক করে দিলাম। তো স্কিপ করে গেলাম এটাকে। এখন আমাদের দেখতে পাচ্ছেন একটা কিন্তু নাম দিয়ে দিছে। তো এই নামটা যদি আপনার পছন্দ হয় তাহলে নেবেন, আর যদি নামটা পছন্দ না হয় তাহলে আপনারা এখান থেকে একটু এডিট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউটিউবের হ্যান্ডেল, বা এটাকে আমরা দিয়ে কিন্তু আমাদের একটা অ্যাড্রেস মানে ইউনিক নেম, তো এটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই নিজেদের মতো করে সাজানোর চেষ্টা করবেন। যখন দেখবেন যে এটা রাইট অপশন আছে তখন আপনারা নেক্সট একটা ক্লিক করে দিবেন। তারপরে কন্টিনিউ একটা ক্লিক করবেন, তারপরে অ্যালাউ একটা ক্লিক করবেন, তারপরে আবার নেক্সট একটা ক্লিক করবেন, তারপরে আবার একটা নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আমরা এখান থেকে 2-1জনকে ফলো দিতে পারি, বা যদি ফলো না দিতে চান তাহলে কিন্তু হবে না, একজনকে অন্তত ফলো দিতে হবে। তো আমি একজনকে ফলো দিয়ে দিলাম। তারপরে এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দিলাম। তারপরে কিন্তু আমাদের অ্যাকাউন্ট কিন্তু সরাসরি অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো এখানে আমাদেরকে দেখেন অ্যাকাউন্টে সরাসরি নিয়ে আসছে। তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট কিন্তু দেখতে পারবো। দেখেন একজনকে যেহেতু ফলো দিয়েছি তারই কিন্তু সকল কিছু আমাদের সামনে শো করছে। এখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন আমাদের কিন্তু এইভাবে অ্যাকাউন্টটা খুলতে হবে। তো আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।